কোয়ান্টিটির থেকে কোয়ালিটিফুল ট্রেড করেন, ভালো কিছু করতে পারবেন। স্মার্ট মানি এটা ভালোভাবেই জানে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লস কোথায় রাখা আছে। যে লিকুইডিটি সুইপের হাত থেকে আপনি তখনই বাঁচতে পারবেন যখন আপনি আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লসের জোনটা খুঁজে বের করতে পারবেন। প্রশ্নটা এমন হইতে পারে যে ভাই আমি কিভাবে বুঝবো যে এখানে ওদের স্টপ লস আছে? না 30% অ্যাকিউরেসি থাকে তাহলেই আপনি এখান থেকে একজন ভ্যালিড প্রফিটেবল ট্রেডার। শ্যাডোর মাধ্যমে আমার স্টপ লসটা হিট করলো। কারণ আমরা জানি আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা লিকুইডিটি সুইপ সম্পর্কে জানবো। স্মার্ট মানিরা আমাদের কিভাবে মার্কেট থেকে বের করে দেয়, সরায় দিয়ে মার্কেটের বড় ধরনের মুভ নিয়ে আসে অ্যান্ড আমাদের কিভাবে স্টপ লস নেয়, আমরা কিভাবে এটা এভয়েড করতে পারি। সো এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। কারণ আজকের পর থেকে আপনাকে আর কোথাও এই লিকুইডিটি সম্পর্কে আর জানতে হবে না। সো ফার্স্টেই আমি যদি আপনাদের একটু ফান্ডামেন্টালি বোঝায় দেই যে আসলে লিকুইডিটি সুইপটা কি? এক কথায় লিকুইডিটি সুইপ হচ্ছে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের যেখানে স্টপ লস থাকে, এক কথায় আমাদের স্টপ লসের জোনটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি। কারণ আমাদের স্টপ লস, কারণ আমরা রিটেইলার ট্রেডার, আমরা মার্কেটের ভিতরে সেখানেই ফাঁসি যেখানে মার্কেট ইন্টারনাল স্ট্রাকচার ক্রিয়েট করা শুরু করে। আমরা সেই জোনগুলোর ভিতরে ফেঁসে যাই আমাদের মতো রিটেইলার ট্রেডার গুলো। এইজন্য আমাদের মতো রিটেইলার ট্রেডারদের যখনই মার্কেট সরায়া দেয়, মার্কেট জাস্ট একটা শ্যাডোর মাধ্যমে ট্র্যাপ করে। এইটারই মূলত স্মার্ট মানির ভাষায় বলা হয় লিকুইডিটি সুইপ, লিকুইডিটি ট্র্যাপ। আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লস সরা দেয়া মার্কেট বড় ধরনের মুভ নিয়ে চলে আসে। যেমন সিনারিটা কেমন হবে? ধরেন পরিষ্কারভাবে দেখাচ্ছি। আমরা এই একটা জোনে বাই করছি। ধরেন এখানে একটা ব্রেক আউট হইছে। আমরা এই রিটেস্টের পর এখান থেকে বাই করছি, তাই না? এখন বাই করছি, এখান থেকে তো মার্কেট বাই হওয়ার কথা, কিন্তু আমাদের মতো রিটেইলার ট্রেডারদের সরানোর জন্য একটু সুইপ করার পর এখান থেকে মার্কেটে বড় ধরনের মুভ চলে আসে। এইটারই লিকুইডিটি সুইপ বলা হয়। আমরা বাঁচবো কিভাবে এইটাই আমরা এখন শিখব। সো আপনাদের এক কথায় বুঝায় দেই যে লিকুইডিটি সুইপের হাত থেকে আপনি তখনই বাঁচতে পারবেন যখন আপনি আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লসের জোনটা খুঁজে বের করতে পারবেন। যেমন সবাই যখন এখানে এই জোনটাতে বাই করবে, এই জোনটাতে বাই করবে, আমি এখানে বাই করব না। আমি এখানে ওয়েট করব কখন এখানে লিকুইডিটি সুইপ হয়। কারণ যে সবার যখন স্টপ লস হিট হবে আমি দেন এখানে এন্ট্রি এক্সিকিউট করব। কারণ আমাদের সবার লিমিটেড টাকা। আর আমরা একটা জোনে যখনই লস করি পরবর্তীতে ওই জোনটাতে যাওয়ার আর আমাদের সাহস হয় না আমাদের সাথে, সাথে এন্ট্রি এক্সিকিউট করার। কারণ আমাদের লিমিটেড টাকা। সো এইজন্য সবার যখন এখানে স্টপ লস হিট হবে, লিকুইডিটি সুইপ হবে, দেন আমি এখানে স্মার্ট মানি ট্রেডারদের সাথে ট্র্যাপ করব। অ্যান্ড এইটা আমরা বুঝতে পারবো। এটা আমরা বুঝতে পারবো যে কোথায় লিকুইডিটি সুইপ হইছে, মার্কেটের ভিতরে কোথায় লিকুইডিটি সুইপ হইছে অ্যান্ড কোথায় লিকুইডিটি সুইপ হয় নাই। সো এইটা যদি আপনি মার্কেটের ভিতরে বুঝতে পারেন তাহলেই আপনি এই লিকুইডিটি ট্র্যাপ এর হাত থেকে বাঁচতে পারবেন। কারণ আমাদের মতো রিটেইলার ট্রেডারদেরই মার্কেট থেকে সরানো হয়, স্টপ লস হিট করানো হয়। কারণ স্মার্ট মানি এটা ভালোভাবেই জানে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লস কোথায় রাখা আছে। সো এইজন্য সবার যখন স্টপ লস এখানে হিট হবে দেন আমি এখানে বাই করব। কিন্তু এটা তো আমাকে ভালোভাবে বুঝতে হবে। এক কথায় সবার যেখানে স্টপ লস থাকবে, ওদের যদি এখানে স্টপ লস শেষ হবে, আমার এখানে এন্ট্রি এক্সিকিউট হবে। এইভাবে আমাদের এন্ট্রিটা লাগাইতে হবে। সবার যেখানে স্টপ লস হিট হবে, আমার সেখানে এন্ট্রি এক্সিকিউট করব। তাহলেই আমি স্মার্ট মানি ট্রেডারদের সাথে মার্কেটের ভিতরে সাস্টেইন করতে পারবো। আমার এন্ট্রি এক্সিকিউট করতে পারবো। সো এইটাই। এখন এইটা আমরা মার্কেটের ভিতরে এখন দেখব যে আসলেও এই ধরনের স্ট্রাকচার ঘটছে কি না। এর জন্য আমাদের ফার্স্ট এ কি বের করা লাগবে? যে আমাদের মতো রিটেইলার ট্রেডাররা আসলে আমরা এন্ট্রিটা এক্সিকিউট করবোটা কোথায়? এমনটা আমাদের দেখতে হবে যে স্টপ লস আমাদের মতো রিটেইলার ট্রেডাররা আসলে কোথায় এন্ট্রি নেয়, কোথায় আমরা এন্ট্রি এক্সিকিউট করতাম। এই ধরনের জোনগুলো বের করতে হবে। কারণ যেখানে রিটেইলার ট্রেডার থাকবে মার্কেটের ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার ক্রিয়েট করবে, এই ধরনের জোনগুলোতেই মূলত লিকুইডিটি সুইপ হান্টিং বেশি হয়। সো এর জন্যই আমাদের ফার্স্ট কি করা লাগবে? লিকুইডিটি সুইপ এর জোনটা বের করা লাগবে। হ্যাঁ, দেখেন তো ভাইয়া এখানে যে হইছে এটা একটা ভালো মানের সাপ্লাই জোন কিনা? এই যে সাপ্লাইটা এখানে আসছে, এখন সাপ্লাই আসার পর আমরা কি করতাম? নরমালি এখানে এত সুন্দর কনফার্মেশন দিছে ক্যান্ডেল। এই যে আপনি এটারে ডার্ক ক্লাউডস কভার ও বলতে পারেন বেয়ারিশ। সো এই ধরনের যখন কনফার্মেশন গুলো দিছে, এখন কনফার্মেশন দেওয়ার পর আমার টার্গেট কোথায়? স্টপ লস আমার কোথায় থাকবে? এই সর্বোচ্চ উপরে অ্যান্ড আমাদের টার্গেট থাকবে কি? ফার্স্ট এই অর্ডার ব্লক থাকবে আমাদের টার্গেট মার্কেটের ভিতরে। দেখেন তো মার্কেট সেম জোনটাতে ঠিকই আসছে কিন্তু আমার আর এখানে স্টপ লস হিট
আমার আর এখানে স্টপ লস নাই। কেন? আমার স্টপ লস মার্কেট খেয়ে দিয়ে আসছে এখানে। এখানে আমাদের মতো অনেক রিটেইলার ট্রেডাররা চিন্তা করছিল যে আমি এই জোনটা থেকেই সেল করব। কজ এখানে ভালো মানের একটা সাপ্লাই জোন আছে। সো আমরা সাপ্লাই জোন থেকে কি করি? অবশ্যই সেল করি। কারণ এইটা সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন থেকে আমরা বাই করব। সো এই জোনটাতে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের সরায় দেয়া মার্কেটের বড় ধরনের মুভ চলে আসছে। সো এইটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। আমি আপনাদের কি বলছিলাম? যে এন্ট্রি এক্সিকিউট হবে। নরমালি আপনি এখানে দেখতেছেন, এখানে আমি এন্ট্রিটা এক্সিকিউট করতাম। এখন আপনারা বলতে পারেন যে প্রশ্নটা এমন হইতে পারে যে, "ভাই আমি কিভাবে বুঝবো যে এখানে আমার স্টপ লস এখানে ওদের স্টপ লস আছে?" আপনার এখানে যদি রিওয়ার্ড রেশিও 1:3 হয়, তাহলে আপনি এখানে 1 রাখতেন আপনার স্টপ লস। মানে 1 রাখতেন। তাহলে এইখানে যদি আপনার $1 স্টপ লস শেষ হইতো, তাহলে এই জোনটাতে থাকবে আমার স্টপ লস। সো এইটা লাগায় দেন। অ্যান্ড আপনি এখানে আরো একটা অর্ডার ব্লক পাচ্ছেন। অর্ডার ব্লক যেহেতু পাচ্ছেন, অর্ডার ব্লকের শুরুতে থাকবে আমাদের স্টপ লস। আপনি চাইলে এখানে আরো আপনার স্টপ লসটা ছোট করে দিতে পারেন। সো এইভাবেই আমাদের জোনগুলো খুঁজে বের করতে হবে যে সবাই যেখানে এন্ট্রি এক্সিকিউট করবে, আমি সেখানে এন্ট্রি এক্সিকিউট করব না। সো এটা যদি করতে পারেন, তাহলেই আপনি লিকুইডিটি হান্টিং থেকে বাঁচতে পারবেন। আমরা আরো দেখব ইনশাআল্লাহ যে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের আসলে কোথায় সরানো হয়। এক কথায় যে যেখানে আমাদের মতো রিটেইল ট্রেডাররা বেশি থাকবে, ওখানেই মার্কেটের ভিতরে কি আসবে? স্টপ লস বেশি হান্টিং করাবে মার্কেট। এটা যদি হয় একটা মার্কেটের বাইং জোন, এটা একটা কোনো ডিমান্ড জোন না। নরমাল একটা সাপোর্ট জোন। এখন এইটা যদি একটা মার্কেটের সাপোর্ট জোন হয় অ্যান্ড মার্কেটে অর্ডার ব্লক ট্যাপ করতেছে। দেখেন তো ভাই, ফার্স্ট আমাদের মতো রিটেইল ট্রেডারদের এখানে ট্র্যাপ করার জন্য মার্কেট কি করছে? একটু বাই দেখাইছে। আচ্ছা আমরা বাইং জোন থেকে কি করি ভাই? অবশ্যই বাই করি। তাহলে বাই করার পর এখানে একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আপনি পাচ্ছেন। এই কনফার্মেশন পাওয়ার পর তাহলে যখন আমি এই ধরনের কনফার্মেশন পাইছি, এই প্রিভিয়াস কারণ এটা একটা ইন্টারনাল ক্যান্ডেল। এই ইন্টারনাল ক্যান্ডেল যখন ব্রেক করছে তাহলে এইটা হবে আমার স্টপ লস অ্যান্ড টার্গেট কোথায়? নিয়ার বাই সুইং। যদি এক সুইং থেকে নেই অপর সুইং থাকে আমাদের টার্গেট। মার্কেট সেম ডিরেকশন এ গেছে কিন্তু আমাদের স্টপ লস খেয়ে মার্কেট চলে গেছে এখানে। সো এজন্য আমাদের কি করা লাগবে? নিচে একটা ডিমান্ড জোন আছে মার্কেটের। ধরেন আপনি এখানে ট্রেডটা এক্সিকিউট করছেন। আমি আপনাদের কি বলছিলাম যে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের যেখানে স্টপ লস থাকবে, আমার সেখানে এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট থাকবে। যদি এখানে আমার এন্ট্রিটা এক্সিকিউট থাকতো, দেখেন তো ভাই আমি এখানে স্টপ লস আরো হাই লট ইউজ করতে পারতাম অ্যান্ড আমার টেক প্রফিটটা আরো বাড়ায় দিতে পারতাম। আমি জানি মার্কেট আমাদের মতো রিটেইলার ট্রেডারদের সরায় দিবে। কারণ এখানে অনেক রিটেইলার ট্রেডাররা আছে। এখানে অনেক পরিমাণে স্টপ লস আছে। সো যেখানেই এই ধরনের ফ্লাকচুয়েশন থাকবে, সেখানে মার্কেট অবভিয়াসলি আমাদের রিটেইলার ট্রেডারদের সরায় দিয়ে মার্কেটের ভিতরে বড় ধরনের মুভমেন্ট নিয়ে আসবে। সো দেখেন এরপর এখানে কি করছে? আমাদের মতো রিটেইলার ট্রেডারদের সরায় দেয়া মার্কেটের বড় ধরনের মুভস চলে আসছে। আমরা আরো দেখবো ইনশাআল্লাহ। আরো ভালো করে দেখবো আমরা মার্কেটের ভিতরে যাতে আপনাদের আজকের পর থেকে কোথাও না যাইতে হয়। আশা করি এখন পর্যন্ত আমি আপনাদের যেইটা দেখাইছি এইটা ঠিক আছে। সবথেকে ভ্যালিড যেইটা যে আপনি সেইটা চিন্তা করবেন যে আমি যদি এখানে এন্ট্রিটা এক্সিকিউট করতাম, নরমালি আমি যদি এখানে এন্ট্রিটা এক্সিকিউট করতে চাই আমি আমার স্টপ লস যেখানে শেষ হবে সেখানে আমার এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট থাকবে। সো এইভাবেই লাগায় দেন। লাগায় দিয়া বইসা থাকেন ভাই ফরেক্স ট্রেডিং। দিনে আপনার ৪ টা ৫ টা ট্রেড করার দরকার নাই। একটা ট্রেড করেন, একটা ট্রেড করেন যাতে ওইটা একটা ভ্যালিড হয়। কোয়ান্টিটি থেকে কোয়ালিটিফুল ট্রেড করেন। ভালো কিছু করতে পারবেন। সো এইটাই। এখন আরো দেখবো ইনশাআল্লাহ আমরা মার্কেটের ভিতর। এখানে যদি একটা হয় দেখেন তো ভাইয়া এখানে হইছে। এটা একটা সাপোর্ট জোন ছিল মার্কেটের ভিতরে অ্যান্ড এটা একটা কি জোন? ব্রেকডাউন জোন। সো ব্রেকডাউন থেকে আমরা কি করি? ব্রেকডাউন থেকে আমরা কি করি? যেহেতু মার্কেটের স্ট্রাকচার অলওয়েজ লো চলতেছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে। আমি ওইদিকে আর না যাই। তাহলে এই রেঞ্জিং মার্কেটটা দিয়ে আমি আপনাদের দেখাই। এই যখন ব্রেক ডাউন হইছে এই কনফার্মেশন গুলোর পর আমাদের কি করছে? এই একটা কনফার্মেশন তাহলে কনফার্মেশন যখন আমি পাইছি উপরে থাকবে আমার স্টপ লস, নিচে থাকবে আমার টেক প্রফিট। তাই না? যেহেতু আমি সেল করতেছি। সো এই কনফার্মেশন গুলো পাওয়ার পর আমি এখানে যখনই এন্ট্রি এক্সিকিউট করছি আমার জাস্ট শ্যাডোর মাধ্যমে আমার স্টপ লসটা হিট করলো। কারণ আমরা জানি লিকুইডিটি সুইপ মানেই আমাদের মতো রিটেইলার ট্রেডারদের মার্কেট সরায় দিবে। সো আমি আপনাদের কি দেখাই দিলাম? যে ওদের যেখানে স্টপ লস
এর জোন থাকবে। নরমালি আপনি ফার্স্ট যেখানে এন্ট্রিটা এক্সিকিউট করতেন অ্যান্ড সেখানে যদি আপনার স্টপ লস যেখানে থাকবে, ওই জোনটাতে আপনার এন্ট্রি এক্সিকিউট পয়েন্টটা রাখবেন। তাহলে আমার এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট এটা হচ্ছে না। আমি একটা ভালো মানের রিটেস্ট জোন পাচ্ছি। প্লাস আমার স্টপ লসটা আরো পরিমাণ সেফ থাকতেছে। আমি টেক প্রফিট বাড়ায় দিচ্ছি। সো এইটাই ট্রিক্স ভাই। মার্কেটে টিকতে হলে আপনাকে বেশি কিছু জানা লাগবে না। মার্কেটের সাথে আপনার যুদ্ধ করা লাগবে না। সো ছোটখাটো জিনিস প্র্যাকটিস করেন, মার্কেটের ভিতরে সময় দেন। ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। অ্যান্ড সেম জোনটাতে দেখেন এইখানেও কনফার্মেশন দিছে মার্কেট। এখানেও মার্কেট কনফার্মেশন দেওয়ার পর রিটেইলার ট্রেডারদের সরায় দিছে। অ্যান্ড সবখানে যে আপনাদের রিটেইল ট্রেডারদের সরায় দেবে এমনটা না। কিন্তু সব জায়গাতে আপনাকে শতকরা ৪০% জায়গাতেও যদি ওরা সরায় দিতে পারে এইটাই অনেক ওদের জন্য। কারণ ওদের ক্যাপিটাল অনেক বড়। যদি আমাদের মতো রিটেইলার ট্রেডারদের ৪০% ও সরায় দিতে পারে ১০০ টা ট্রেড আমরা প্লেস করলে তারপরও অনেক। এখানে যে আমরা ট্রেডটা করতেছি এই যে আমাদের মতো রিটেইল ট্রেডারদের সরায় দেয়া মার্কেটের ভিতরে বড় ধরনের মুভ চলে আসতেছে। সো এইটাই। আপনাকে বুঝতে হবে যে আমাদের মতো রিটেইলার ট্রেডারদের যেখানে স্টপ লস থাকবে আমি সেখানে ট্রেড এক্সিকিউট করব না। ওদের স্টপ লস শেষ হবে আমার এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট শুরু হবে। সো এইটাই। এইটা সবথেকে বেশি হবে রিটেইলার ট্রেডাররা কোথায় থাকবে যেখানে মার্কেটের ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার থাকবে মার্কেটের ভিতরে। যেখানেই ইন্টারনাল স্ট্রাকচার সেখানেই আমাদের মতো রিটেইলার ট্রেডারদের ট্র্যাপ করাবে মার্কেট। কারণ আমরা মার্কেটে ফ্লাকচুয়েশন বেশি হয়, ওখানে আমরা ট্রেড করা শুরু করি। সো এইটা করা যাবে না। এই যে এখানে রিটেইলার ট্রেডারদের বেশি কি করতেছিল? বারবার সেল দেখাচ্ছিল। কিন্তু আমাদের মতো রিটেইলার ট্রেডারদের স্টপ লস নেওয়ার পর মার্কেটের মুভমেন্ট চলে আসছে। সো জোনটাতে সেম জোনটাতে পরবর্তীতে যখন আবার মার্কেট এখানে আসছে, আসার পর আবার স্টপ লস খাইছে। এক কথায় আমি আপনাদের কি বলছি ভাই, আপনার এন্ট্রি যদি রান করে তাহলে আপনার প্রফিট হবেই। যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে। সো আমি যদি ফার্স্ট এন্ট্রিটা এই কনফার্মেশনটা পাওয়ার পর যদি আমার এন্ট্রিটা এখানে দিয়ে রাখতাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই প্রত্যেকবার কি এইভাবে ট্রেড রান করবে? আপনার তো দিনে আমি বলছি এটা ফরেক্স ট্রেডিং। এখানে আপনার অ্যাকিউরেসি যদি ৩০% অ্যাকিউরেসি থাকে তাহলেই আপনি এখান থেকে একজন ভ্যালিড প্রফিটেবল ট্রেডার। সো এইটাই। আপনার যদি ১০০ টার ভিতরে এইভাবে ৩০ টা ট্রেড রান করাইতে পারেন আপনি, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। যেটা ট্রেড আপনার রান করবে ইনশাআল্লাহ আপনি আপনার স্ট্র্যাটেজি ভ্যালিড থাকলে প্রফিট করতে পারবেন। আপনি যদি জোন ভ্যালিড করতে আইডেন্টিফাই করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।